তো এখানে একটা ইন্ডেক্স ফাইল করলাম, এরপরে আমরা এখানে একটা সিএসএস ফাইলও করে নিচ্ছি একবারে। এখানে বললাম স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, দেন এন্টার। দেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডারের নাম দিব আইএমজি, ঠিক আছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সাবলাইম ওপেন করবো। এখান থেকে আমরা সাবলাইমে যাচ্ছি, সাবলাইম এটাকে ওপেন করলাম। দেন হচ্ছে আমাদের ওই ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিব। এখান থেকে ক্যান্সেল, আমরা ফাইল থেকেও ফোল্ডার, ওপেন ফোল্ডার, যে ফোল্ডারটা আমাদের দরকার, এখান থেকে আমরা ওটা কোথায় সেভ করছি, ডেস্কটপে। দেন আমাদের এটাকে ওপেন করলাম, এটা আপাতত কেটে দিচ্ছি, এটাকে বড় করলাম, ঠিক আছে। এখানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমাদের কাজ করতে হবে, তাই তো। তো ফার্স্ট অফ অল আমরা তো আজকে বুটস্ট্র্যাপ করবো জানি, তো বুটস্ট্র্যাপ করার জন্য আমাদের টেমপ্লেট লাগবে, সিএসএস এর লিঙ্ক লাগবে। এগুলো আপাতত আমরা কি করলাম, অনলাইন ইউজ করতেছি। অফলাইন তো কীভাবে ইউজ করতে সেটা আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। তো আমরা ওখান থেকে টেমপ্লেটটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপের টেমপ্লেটটা। এখান থেকে গেলাম গেট বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে এখান থেকে গেট স্টার্টেড, এখান থেকে ক্লিক করলাম, আমরা অনলাইন টেমপ্লেটটা নিব। এখানে আসলাম, এখানে সেটাকে পেস্ট, সেভ করলাম। আর এই কমেন্টগুলোকে আপাতত আমি কেটে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নাই। সেভ করলাম, এটা সেভ করে দেন যদি আমি সাইটে আসি, এটা যদি ওপেন করি আমি, ওপেন ইন ব্রাউজার, তাহলে দেখতে পাবো যে আমার এখানে একটা H1 লেখা আসে, তাই তো। তো যদি আমরা এটা বুটস্ট্র্যাপ ঠিক আছে কিনা, বুটস্ট্র্যাপের লিঙ্ক ঠিক আছে কিনা সেটা যদি দেখি, এখানে বলে দিতে পারি টেক্সট ওয়ার্নিং। দেন সাইটে আসলাম, এখানে রিলোড, কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আমরা টেক্সটের জন্য টেক্সট ইউজ করি, আর ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি। তো আপাতত এটাকে আমি কেটে দিচ্ছি, আমার এখানে H1 এর প্রয়োজন নাই, H1 ডিলেট। দেন হচ্ছে টাইটেলের মধ্যে আমরা আপাতত এটা কেটে দিই, এখানে বললাম বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, দেন সেভ। আমি আমার সাইটে আসলাম, সাইটে সেখানে রিলোড। তো আপাতত এই বুটস্ট্র্যাপের টাইটেলটা চলে আসছে। তো এখান থেকে আমরা একটা ন্যাপবার নিয়ে নিচ্ছি, কম্পোনেন্ট, দেন হচ্ছে আমাদের ন্যাপবার, একটা ন্যাপবারকে আমি এখান থেকে কপি করে আমি আমার বডি এখানে দিয়ে দিলাম। আর আমার আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে ক্যারোসেল। এখান থেকে আমি একটা ক্যারোসেল নিচ্ছি, যেমন এটা, এখানে আসলাম, সেভ করলাম, ঠিক আছে। দেন সাইটে আসলাম, সাইটে আসে আপাতত আমাকে এখানে একটা ন্যাপবার আর এখানে একটা ক্যারোসেল দেখাচ্ছে, ঠিক আছে। তো ন্যাপবারটাকে আমি যেহেতু এর আগে ন্যাপবার কাস্টমাইজেশন দেখাইছি না, এখানে আজকে তেমন কিছু দেখাবো না, যেহেতু আপনাদের এটা দেখানো হয়েছে, জাস্ট আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা পারপেচুয়ালের একটা ছবি নিয়ে আসি, এখানে আনলাম, ইমেজের মধ্যে এটা দিই, এটাকে আমরা সেভ করবো ডেস্কটপ। দেন হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস, এখানে আইএমজির মধ্যে এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। দেন এখানে আসলাম, এখানে বললাম আইএমজি স্ল্যাশ, ইমেজের নাম কি আমাদের, ডাউনলোড ডট জেপিজি, সেভ করলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, তো আমাদের লোগোটা চলে আসে, ঠিক আছে। এরপর আমরা ন্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত চেঞ্জ করে দিই, এখানে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, বললাম ওয়ার্নিং বা হচ্ছে ডেঞ্জার বললাম, সেভ। সাইটে আসলাম, এখানে সেটা রিলোড, তো ব্যাকগ্রাউন্ড এটা চলে আসছে, ঠিক আছে। এখন জাস্ট কী করবো, এটাকে একটু চেঞ্জ করে দিলেই পারি, জাস্ট হচ্ছে আমার ইমেজটা কোথায়, এটাকে আমি যদি বলি উইথ আমার 30px, সেভ করলাম। দেন সাইটে আসলাম, সাইটে এসে এখানে রিলোড, আপাতত এটা চলে আসছে। এখন ক্যারোসেলের মধ্যে কয়েকটা ইমেজ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আমি কয়েকটা কাভার ফটো নিয়ে আসতেছি, কাভার ফটো। দেন এখান থেকে কিছু ইমেজ লাগবে আমার, কি করতেছেন আপনি। এখান থেকে আমরা ক্যারোসেলের মধ্যে যে ইমেজটা আছে, এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে দিব, এটাকে দিয়ে দিব। দেন আমরা এখানে আসলাম,
এরপরে এখানে এটাকে কপি করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে নিলাম, দেন হচ্ছে এটাকে 2 নম্বর আমরা দিয়ে দিচ্ছি এখানে, আর তৃতীয়তে আমরা এটা দিতে পারি কপি ইমেজ অ্যাড্রেস, দেন হচ্ছে এটা আমরা ইউজ করবো এখানে, এখানে দিয়ে দিলাম সেভ। ঠিক আছে, আর এখানে এসে আপাতত আমরা সাইটে রিলোড দিলাম, দেন আমাদের এটা আর এটা কাজ করছে, আর বাকি সব ঠিক আছে, তাই তো? এগুলো আপাতত চেঞ্জ করলাম না, এগুলো আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয় যে আমাদের ক্যারোসেল অ্যান্ড হচ্ছে ন্যাপবার এই দুটো নিয়ে কোনো কোশ্চেন্স নাই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন ইউজ করব। অ্যাকর্ডিয়ন কি? যেমন আপনি গুগলে যান, গুগলে আমি এসে লিখলাম মনে করেন হোয়াট ইজ কম্পিউটার, দেন অলের মধ্যে আসেন। এখন দেখেন এখানে কিছু সিস্টেম আছে না, হোয়াট ইজ কম্পিউটার, শর্ট ডিফিনেশন, এখানে আপনি ক্লিক করলেন, দেন আপনাকে একটা যে কি বলতেছে একটা প্যারাগ্রাফ নিয়ে আসছে এখানে, দেন এখানে পাশে একটা ছবি নিয়ে আসছে না। তো এইটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন। এটা জাস্ট আমি এখানে একটা কোশ্চেন আমিই করব, দেন ওই কোশ্চেনটার অ্যান্সার আমি নিজেই এটার মধ্যে দিয়ে দিব। যখনই কেউ প্রশ্ন দরকার হবে এখানে ক্লিক করবে, তো সেই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা ক্লিয়ার? তো এই জিনিসটা করার চেষ্টা করতেছি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে, যে এরকম একটা কোশ্চেন অ্যাড করব, দেন এটা কি আমরা অ্যান্সার করব। এটা আমার কার জন্য? ভিজিটরের জন্য, আমার ওয়েবসাইটে যে ভিজিটর আসবে তার জন্য এটা। তো চলেন এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে আসলাম, এখানে একটা অপশন আছে অ্যাকর্ডিয়ন, এই যে দেখা যায়, অ্যাকর্ডিয়নের উপরে ক্লিক করলাম, দেন এখানে এটা নিলাম, যে কোনো একটা অ্যাকর্ডিয়ন নিলাম, নেওয়ার পরে আমি এখানে আসলাম, এখানে বললাম স্টার্ট অ্যাকর্ডিয়ন, দেন আমি এটাকে আপাতত সিলেক্ট করে এটাকে কমেন্ট করে দিলাম, এরপরে সেভ। এরপরে আমরা ওই অ্যাকর্ডিয়ন যেটাকে আমি একটু আগে কপি করলাম সেটাকে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে 3টা অ্যাকর্ডিয়ন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমি আমার সাইটে আসি, এখানে এসে আমি রিলোড দিচ্ছি, দেখেন তো এখানে অ্যাকর্ডিয়ন আসছে কিনা। এটা একটা অ্যাকর্ডিয়ন, এই যে কোশ্চেন বেরোচ্ছে, দেন এখানে একটা অ্যাকর্ডিয়ন, এটা একটা কোশ্চেন বেরোচ্ছে না। তো এটা হচ্ছে মূলত বিষয়, যে এই যে অ্যাকর্ডিয়নগুলো আছে এখানে কোশ্চেন হচ্ছে, কোশ্চেনের অ্যান্সারগুলো যে হচ্ছে, এখানে আমি আমার মতো করে এখন কাস্টমাইজেশন কীভাবে করব, বা এখানে 3টা অ্যাকর্ডিয়ন আছে, আমি কীভাবে আর একটা অ্যাকর্ডিয়ন নিজের মতো করে বানাবো, এটা হচ্ছে বিষয়, তাই না? এখানে আসলাম, মনে করেন আমি যদি চাই এই যে আমার অ্যাকর্ডিয়ন যেটা আছে, আগে দেখি এখানে কি কি আছে। এখানে একটা ডিপ, এই ডিপের ক্লোজিং কোথায়? এই যে একদম নিচে, তার মানে বোঝা গেল প্রথমে একটা ডিপ নিচে, এই ডিপের পর আরেকটা ডিপ নিচে, দেখি এই ডিপের ক্লোজিং কোথায়? এই যে এটা, তার মানে পুরো অ্যাকর্ডিয়ন মিলে একটা ডিপ। প্রথমে একটা ডিপ নিল, সেই মধ্যে একটা ডিপ নিচ্ছে যেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেম। এরপরে সেম ভাবে দেখেন এখানে একটা ডিপ নিচ্ছে যেটার ক্লাস সেম হওয়ার কারণ কি? একই এই ক্লাসের মধ্যে যেই কাজ করছে সাথে সাথে 3টা অ্যাকর্ডিয়নের মধ্যেই সেম কাজ হচ্ছে, তাই তো? যার কারণে ক্লাস সেম। এরপরে নিচে আসি, আবার দেখেন এখানে ডিপ অ্যাকর্ডিয়ন আইটেম সেম ক্লাস, এটাকে আলাদাভাবে ধরে এই ডিপটাকে আলাদাভাবে কাজ করছে। তো এটা তো একটা ক্লাস, তারপরে একটা H2 আছে, H2 মানে কি? এই যে এটা, এখানে কিছু ক্লাস ইউজ করছে, একটা আইডি ইউজ করছে, দেন এখানে একটা বাটন আছে। বাটন মানে কি? যেটাতে ক্লিক করতে পারতেছি আমরা, অ্যাকর্ডিয়ন 2টা একটা বাটন। আচ্ছা, এরপর দেখেন একটা ডিপ নিছে, যেই ডিপের মধ্যে ওই অ্যাকর্ডিয়ন না, যে বাটনটার উপরে ক্লিক করার পর যেটা বের হচ্ছে সেটা আলাদা একটা ডিপের মধ্যে করে। সেটা ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল মনে করেন আমরা যে কোনো একটা চেঞ্জ করি, মনে করেন 3 যেটা সেটাকে চেঞ্জ করি, এটাকে আমরা বললাম অ্যাকর্ডিয়ন 2 না, এখানে আসবে আমি এখানে লিখলাম ধরেন হু ইজ ডোনাল্ড ট্রাম্প, দেন সেভ। সাইটে আসলাম, সাইটে আসার পরে এখানে আমি রিলোড দিচ্ছি, দেখেন তো এখানে আমার 3 নম্বরে যেটা ছিল হু ইজ ডোনাল্ড ট্রাম্প, এটা আসছে না। আবার এখন যে ভিতরে লেখাগুলো আছে, যেমন এইটা একটা লেখা, এটাকে কালার করছে, দেন এটাকে বোল্ড করছে, দেন হচ্ছে আমার এখানে প্যারাগ্রাফ আছে। আপনাদেরকে HTML ফরম্যাটিং শিখেছিলাম না? তো ফরম্যাটিং দিয়ে আমি চাইলে বোল্ড করতে পারি না, ইটালিক করতে পারি না, মার্ক আন্ডারলাইন লিঙ্ক আপ করতে পারি না। তো এটা তো ইজি, এটা আমি দেখেন ওরা ইউজ করছে, এখানে স্ট্রং ট্যাগ দিচ্ছে, এখানে একটা কোড ট্যাগ দিচ্ছে, দেন আমি যদি চাই এতটুকু আমি মার্ক ট্যাগ করে দিতে পারি। আমি এতটুকু বললাম কি এটা হবে মার্ক, সরি একটা মার্ক ট্যাগ দিলাম, এটার মধ্যে এটা দিয়ে দিলাম,
দেন হচ্ছে এটাকে সেভ করলাম, এখানে এসে রিলোড। দেন আমি 3 নাম্বারটা ওপেন করতেছি, ডোনাল্ড ট্রাম্প, এটা দেখেন মারতেছে না, হালকা দেখা যাচ্ছে কারণ হচ্ছে প্রজেক্টর হয়তো একটু প্রবলেম। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এটা নিয়ে আমি চাইলে ফরম্যাটিং ইউজ করে এটা চেঞ্জ করতে পারি। তো আমরা মূলত যেটা করবো সেটা এটা না, আমাদের কাজ হচ্ছে আমরা চাচ্ছি এখানে অ্যাকর্ডিয়ন আছে কয়টা, 3টা, আমি চাচ্ছি এখানে অ্যাকর্ডিয়ন 4টা হবে। একটা অ্যাকর্ডিয়ন আমি নিজে কাস্টমাইজেশন করব। তো চলেন আমরা অ্যাকর্ডিয়ন 2টাকে কাস্টমাইজেশন করি। যেমন এটা অ্যাকর্ডিয়ন আইটেম, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার অ্যাকর্ডিয়ন। তো এটাকে কপি করে এখানে আসলাম, আমি এখানে বললাম কাস্টমস অ্যাকর্ডিয়ন, এটাকে দিলাম। দেন আমি যদি এটাকে ধরি, দেন এটাকে কমেন্ট করে দিলাম, এরপরে আমি কাস্টমসটা দিয়ে এরকম করে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এটা আমার কাস্টমাইজেশন। ঠিক আছে, আপাতত এটাকে আমি সেভ করি, কন্ট্রোল-S, সেভ করলাম। আমি আমার সাইটে আসলাম, এখানে রিলোড। তো এখানে একটা অ্যাকর্ডিয়ন বাড়ছে, এই যে 2, তাই না? এখন কোনটা আমার কোনটা আগে সেটা তো বুঝতেছি না। তো আমি এখানে বলি যে কাস্টমস অ্যাকর্ডিয়ন, কাস্টমস অ্যাকর্ডিয়ন, সেভ করলাম। দেন সাইটে আসলাম, রিলোড। এখন আমাকে বলতেছে আমার এইটা হচ্ছে আমার নিজের কাস্টমস অ্যাকর্ডিয়ন। এখন দেখেন আপনি 2 এর উপরে যখনই ক্লিক করবেন তখন দেখেন 2 ওপেন হচ্ছে, পাশাপাশি কি কাস্টমসটা ওপেন হচ্ছে। এটা প্রবলেম না? তাহলে তো হলো না। আমি চাচ্ছি তো এটা আলাদা থাকবে, দেন এটা আমার কি হবে, আলাদা হবে, দুইটা আলাদা আলাদাভাবে কাজ করবে। দেন আমি আমার কোডিংয়ে আসি, এখানে কি আছে দেখি, এইটা আমার বাটন না, তাই তো? আর এই বাটনটা একটা H2 এর মধ্যে আছে, এইটার মধ্যে এই হয়তোবা H2 এর মধ্যে এমন কিছু করা হয়েছে যেটা কাজ করতেছে কোনটা, এটা নাকি? কারণ হচ্ছে আমি ক্লিক করতেছি কোথায়, বাটনে না, H2 এর মধ্যে না, আমি এখানে এটাকে ক্লিক করলাম আর ওপেন হচ্ছে গিয়ে যে প্যারাগ্রাফটা না। তাহলে অবশ্যই এইটার সাথে এই H2 এর সাথে অবশ্যই এই ডিভের কোনো রিলেশনশিপ আছে নাকি? যেটা আমরা HTML এর 3rd ক্লাসের মধ্যে দেখেছিলাম, যে যখন কোনো ফর্ম করছি, ফর্মের নেমের উপরে ক্লিক করতাম আর সিলেক্ট হতো কোনটা, বক্স, তাই তো? আমরা ক্লিক করতাম লেভেলের উপরে, সিলেক্ট হতো বক্সের নাম কি ছিল, ইনপুট। আমরা লেভেলের উপরে ক্লিক করতাম, ইনপুট সিলেক্ট হতো, তাই তো? তো এখানে অবশ্যই এরকম একটা কিছু করা আছে, এই H2 এর মধ্যে অবশ্যই কিছু একটা আছে যেটা এই ডিভকে ধরে রাখতেছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখি আসলে এখানে কি আছে। এখানে একটা H2 আছে, ফার্স্ট অফ অল H2 এর মধ্যে একটা ক্লাস আছে, কি নাম, অ্যাকর্ডিয়ন হেডার। এখানে একটা আইডি আছে না, এই আইডিটাকে ধরেন, দেখেন তো এই আইডি নামে এই ডিভের মধ্যে কিছু আছে কিনা, হেডিং 2 এই নামে, এই যে দেখেন এখানে একটা হেডিং 2 আছে, যার কারণে এই আইডিটা কাজ করতেছে কোনটার সাথে, এইটার সাথে। দেখেন এখানে আইডিটার সাথে লিঙ্ক আপ করা হয়েছে, এরিয়া লেভেল বাই, এটাকে লিঙ্ক আপ করা হয়েছে। তো আমি যদি এটাকে ধরি, এই আইডিটাকে ধরি, আর এই আইডিটাকে আমি যদি ধরি, আর এখানে যদি আমি বলি মনে করেন কাস্টমস, এটা বললাম, জাস্ট এই আইডিটাকে এই লেভেল বাইয়ের সাথে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আর এখানে দেখেন তো এই ডিভের মধ্যে কোথাও কোনো আইডি আছে কিনা, আছে? এখানে দেখেন এই যে এখানে যে আইডিটা আছে ক্লাস 2, আর আমরা আইডিকে কল করি কি দিয়ে, আমরা ক্লাসকে কল করি কি দিয়ে, সিএসএস। আমরা সিএসএস এর মধ্যে ক্লাসকে কল করি কি দিয়ে, তাহলে আইডিকে কল করি কি দিয়ে, ডট দিয়ে, হ্যাশ দিয়ে। তো এখানে আইডিকে যদি হ্যাশ দিয়ে কল করি, দেখেন তো তাহলে কি এটা চেঞ্জ করলে হবে, এটা চেঞ্জ করলে কখনোই হবে না, কারণ এটা তো আইডি কল করছে তো এইটা দিয়ে, যে আগে হ্যাশ আছে, বুঝবো কিভাবে, টার্গেট বা যা ইচ্ছা তাই থাকে, কিন্তু এইটার যে কাজ করতেছে এইটার জন্য, সেটা তো আমি বুঝতে পারতেছি যে হ্যাশ আছে, তো কারণ হচ্ছে এই আইডিটাকে কল করছে ও হ্যাশের মাধ্যমে। তো আমি যদি এই হ্যাশের এটাকে চেঞ্জ করে দিই, আমি যদি এখানে বলি কাস্টম আইটেম, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড দিলাম ফার্স্ট, দেন আমার এখানে কি ছিল 2, আর হচ্ছে কাস্টমস, এটা আমি আমারটা চেঞ্জ করতেছি, কাস্টমস অ্যাকর্ডিয়ন 2 ওপেন হয়েছে, 2কে দিলে 3 অফ, মানে কাস্টমস অফ হয়ে যাচ্ছে, এটাকে দিলে এটা অফ হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার?
এতটুকু করতে পারবেন সবাই? ওকে। অ্যাকর্ডিয়ন নিয়ে কোনো কোশ্চেন্স? আচ্ছা, অ্যাকর্ডিয়ন মূলত সাধারণত এটা মনে রাখতে হবে, অ্যাকর্ডিয়ন আমাদের কোন কাজে লাগে? অ্যাকর্ডিয়ন আমাদের কাজে লাগে কোশ্চেন আর অ্যান্সারের রিপ্লে করার জন্য। যে আমি আমার ভিজিটরের মধ্যে যদি কোনো কোশ্চেন রাখতে চাই সেটার জন্য আমি এটা ইউজ করব, দেন ওইটাকে আমরা অ্যান্সার করার জন্য নিচে প্যারাগ্রাফ ইউজ করতে পারি। সেফ। তো এটা হচ্ছে আমরা কি দেখলাম, আমরা বুটস্ট্র্যাপে হেডার কিভাবে রেডি করবেন দেখলাম, কিভাবে ক্যারোসেল আপনারা রেডি করবেন সেটা দেখলাম, কিভাবে অ্যাকর্ডিয়ন অ্যাড করবেন সেটা আমরা দেখলাম, তাই তো? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ কার্ড দেখব। বুটস্ট্র্যাপ কার্ডটা আসলে কি? আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম রায়ান্স কম্পিউটার, দেখছিলাম না? তো ওই রায়ান্স কম্পিউটারের মধ্যে একই সাইটে একই সেকশনের মধ্যে 3-4টা প্রোডাক্ট ছিল না? বা হচ্ছে কুকমার সাইটের মধ্যে দেখেন না একাধারে 3-4টা অপশন থাকে? যেমন যদি চাল ডালের মধ্যে ঢুকি, আমরা চাল ডাল, এটা তো চিনেন সবাই নাকি? চাল ডাল খুবই নামকরা হয়ে গেছে এরা এখন। দেখেন তো এই যে এক সাইডে 1টা 2টা 3টা 4টা 5টা ছবি দিছে না? আবার এই যে 5টা, এই যে 5টা, তো একাধিক ভারে এগুলো হচ্ছে সব কার্ড। এগুলো কি? এগুলো সব কার্ডের মধ্যে রাখা, ঠিক আছে? তো চলেন আমরা এই বিষয়টা করি। আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ কার্ড দেখব। কার্ড এখান থেকে আমরা যে কোনো একটা কার্ডকে কপি করলাম, ওখানে এটা একটা কার্ড, এটাকে কপি করলাম, কপি করে এটা কোথায় রাখবো? অ্যাকর্ডিয়নের উপরে রাখবো। আরে না, এটা আমি জাস্ট দেখার জন্য এমনি জাস্ট রাখলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখবেন। সেভ করলাম, দেন সাইডে আসলাম, এখানে এসে রিলোড। ও আচ্ছা, ক্যারোসেলের উপরে উঠে গেছে। কন্ট্রোল এক্স আমরা দিব ক্যারোসেলের নিচে, এখানে দেন এটাকে সিলেক্ট, কমেন্ট, এটার মধ্যে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম সেভ। দেন হচ্ছে এখানে আসলাম, এখানে এসে রিলোড, এখন আসছে, ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড নাকি? এখানে একটা ছবি চাচ্ছে, ছবি বলতেছে মিসিং। তো ছবি এটা আমাদের আজকে প্রয়োজন নেই, আমরা কালকে নেক্সট ক্লাসে দেখবো কি এটা। এখানে একটা কার্ডের টাইটেল আছে না? টাইটেলের মধ্যে যদি আমি এই যে টাইটেলটা মনে করেন, এই যে টাইটেল, এখানে আগে কি নিছে সেটাকে বোঝাই। এখানে একটা ডিভ নিছে, ডিভের মধ্যে একটা ক্লাস আছে কার্ড, ঠিক আছে? দেন একটা স্টাইল আছে, উইথ দিছে 18 রেম। রেম মানে কি? 1 রেম 2 পিক্সেল। তাহলে আমাকে বলবে 1 রেম সমান সমান 16 পিক্সেল, 16 পিক্সেল, এই যেটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে আসলাম, তো রেমটা বুঝলাম, রেম মানে জায়গা নিছে। দেন আমাকে বলতেছে দেখেন ইমেজ, তো ইমেজ আপাতত আমরা নিব না, ইমেজের দরকার নেই। এখানে বলতেছে ডিভ কার্ডের বডি, কার্ড বডি নামে একটা ক্লাস নিছে, তার মধ্যে একটা H5 নিছে, একটা প্যারাগ্রাফ নিছে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছে, শেষ, আর কোনো কাজ করে নাই। তা আমরা এই টাইটেলের মধ্যে যদি বলি বল মাছ, কি বললাম? বল ফিশ, এটা বললাম। এখানে আসলাম, রিলোড, চলে আসছে। এখন এখানে একটা কি দিব? বল মাছের ছবি। আর টাইটেলের মধ্যে বলবো যে বল মাছটা কিনুন, খেতে খুব ভালো হবে। আর এখানে তো বাটন আছেই, গো সামওয়্যার। এই বাটনের মধ্যে দেখেন কি দিছে? ক্লাস বিটিএন প্রাইমারি। বললাম বিটিএন প্রাইমারি হবে না, বিটিএন ডেঞ্জার। তাহলে বিটিএন এর কালার চেঞ্জ হবে, বিটিএন এর কালার, বাটনের কালার চেঞ্জ করলাম। এখন এখানে তো কার্ড আছে তাই না? কার্ডটার ব্যাকগ্রাউন্ড কি আছে? হোয়াইট। আমি চাচ্ছি কার্ডটার ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার হবে। কার্ডের ব্যাকগ্রাউন্ডে বলেন তো তাহলে কি করতে হবে? সিএসএস। কেন বুটস্ট্র্যাপে কালার দিতে পারি না? কোথায় কোথায় দিবেন? আপনারা ক্লাসটা কোথায় নেবেন আগে সেটা বলেন। এখানে ক্লাস কোথায় নেবেন? এই যে এটা
আচ্ছা, তো এখানে কি নেবেন? ক্লাস বিজি, তো মনে হয় ক্লাস এখানে অনলি বিজি না? আচ্ছা, বিজি, বিজি কি? আচ্ছা, মনে করেন দিলাম বিজি ওয়ার্নিং, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এটা আসছে না? কিন্তু যখন ইমেজটা থাকবে তখন ইমেজে চারপাশে এই ব্যাকগ্রাউন্ড পাবে না, ঠিক আছে? তো এটার জন্য জাস্ট বডিতে পাবে। আমরা এখানে না দিয়ে একবারে কোথায় দিব? এই যে এখানে, এখানে বলবো বিজি ওয়ার্নিং। এখন পুরো কার্ডটাই এটা হয়ে যাবে। আমি যখনই যদি ইমেজ ইউজ করি তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখন দেখেন ইমেজটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে উঠে গেছে, দেখা যায়? এতক্ষণ কি ছিল? ইমেজটা ব্যাকগ্রাউন্ডের বাইরে ছিল, এখন ভিতরে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা কার্ড নেওয়ার সিস্টেম। একটা কার্ড নিলাম, এরপরে আমরা কি বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন দিতে হয়, বুটস্ট্র্যাপে কিভাবে প্যাডিং দিতে, এটা দেখাইছি? দেখাইনি? হ্যাঁ, দেখাইছি। আচ্ছা, এখানে দেখেন আমরা আজকে যেটা মূল আমাদের ফ্যাক্ট, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন প্যাডিং দিব, বুটস্ট্র্যাপে কিভাবে মার্জিন দেয়, কিভাবে প্যাডিং দেয়, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, চলেন মার্জিন প্যাডিংটাকে দেখে আসি। আমরা বুটস্ট্র্যাপে আসলাম, এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেসিং। তো এখানে মার্জিন আর প্যাডিং এর বিষয়টা আছে। সবাই কি করবেন, এই এখানে একটা নোটেশন আছে, এটা সুন্দরভাবে পড়বেন, এই নোটেশনটা সুন্দর করে পড়বেন। দেন হচ্ছে আমরা যদি কোনো সিএসএস ইউজ করতাম বা সিএসএস করতাম, সিএসএস করার জন্য আমাদের সর্বপ্রথম সিএসএস করার জন্য কয়টা জিনিস লাগে? আমি যদি কোনো সিএসএস করতে চাই, এক্সটার্নাল সিএসএস, আমাকে কি কি করতে হবে? কি করতে হবে? ফাইল, ফাইল তো ওপেন করবেনই, কিন্তু ওপেন করার পরে সিএসএস করতে হলে, এক্সটার্নাল সিএসএস করার জন্য আমি বলছিলাম 4টা প্রপার্টি লাগে। কি কি? 4টা প্রপার্টি লাগে। ফার্স্ট হচ্ছে সিলেক্টর, দেন হচ্ছে ডিক্লারেশন, দেন হচ্ছে প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। এই 4টা জিনিস লাগে। তো সিএসএস যখন বুটস্ট্র্যাপে সিএসএস করব বা বুটস্ট্র্যাপে যখন মার্জিন প্যাডিং দেব, তখন এই কাজগুলো লাগে। সর্বপ্রথম লাগবে আমাদের প্রপার্টি। কি লাগবে? সর্বপ্রথম প্রপার্টি দেখেন, ওয়্যার প্রপার্টি ইজ ওয়ান অফ, হয় মার্জিনের জন্য এম, প্যাডিং এর জন্য পি। যদি আমি মার্জিন দিতে চাই তার জন্য আমি এম ইউজ করতে হবে, যদি আমি প্যাডিং দিতে চাই তার জন্য আমাকে পি ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্রপার্টি গেল। এরপর আছে সাইড। সাইড মানে কি? টপ, বটম, লেফট, রাইট, আপনি কোন সাইডে দিতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে জানতে চাচ্ছেন। এখান থেকে দেখেন, ওয়্যার সাইড ইজ ওয়ান অফ, ফার্স্ট অফ অল টি। যদি আমি টি ইউজ করি তার জন্য আমাকে টপ বলবে, আমাদের টি মানে টপ, তাহলে এমটি দিলে কি হবে? মার্জিন টপ। যদি আমি বি দেই তাহলে আমাকে বলবে বটম, যদি আমি এম বি দিই তাহলে আমাকে মার্জিন বটম কল করবে। আচ্ছা, এরপর আমাদের হওয়া দরকার ছিল কি লেফট রাইট, এরকম না? কিন্তু সিএসএস এর আমাদের লেফট রাইট, বুটস্ট্র্যাপে আমাদের স্টার্ট আর ইন্ড, আমাদের লেফট সাইডটা হচ্ছে স্টার্ট। একটা পিসির এই দিকটাকে কি বলে? এটা তো শুরুর দিক নাকি, আর ওইটা কি শেষের দিক, এন্ড পয়েন্ট। যদি আমি এম এস ইউজ করি, এস মানে স্টার্ট, তাহলে আমার এই লেফট সাইড থেকে মার্জিন হবে। যেই বিষয়টা এখানে বলা আছে দেখেন, এস মানে স্টার্ট, স্টার যদি ইউজ করি তাহলে আমাকে মার্জিন লেফট দিবে। আর আমার এন্ড পয়েন্ট হচ্ছে ওইটা, ওইটা কি এন্ড পয়েন্ট, তাহলে আমাকে ইউজ করতে হবে এম ই, ই মানে এন্ড, তাহলে এম ই যদি আমি ইউজ করি তাহলে আমাকে মার্জিন রাইট দিবে। বিষয়টা ক্লিয়ার? এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এস মিন লেফট আর হচ্ছে ই মিন রাইট। এরপরে হচ্ছে দেখেন এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে এক্স। এক্স যদি আমি ইউজ করি, আমি যদি ইউজ করি এম এক্স, তাহলে এটা টপ অ্যান্ড বটম দুইটা একসাথে কাজ করবে। কোথায়? আচ্ছা আচ্ছা, যদি এক্স ইউজ করি তাহলে আমাদের লেফট অ্যান্ড রাইটে কাজ করবে, ঠিক আছে? অবশ্যই আমি যখন এটা ইউজ করব তখন বোথ সাইড দুইটা একসাথে কাজ করবে। আবার যখন ওয়াই ইউজ করবো তখন টপ বটম কাজ করবে। আমি চাইলে সিঙ্গেল ভাবে কাজ করতে পারি, চাইলে আমি ডাবল ভাবে কাজ করবো, দুইটা ভ্যালু নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে? তো
তো এগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ রাখতে হবে। মার্জিন লেফট, প্যাডিং রাইট। প্যাডিংটা কোথায় কাজ করে বলেন তো? ভেতরে তো কাজ করবে, সমস্যা নাই তো। আচ্ছা, তার জন্য এম ইউজ করে দেখবেন, ঠিক আছে? তো আমাদের দুইটা জিনিস গেল, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে সাইট, আর একটা কি আছে? সাইজ। আমরা জানি বুটস্ট্র্যাপের সাইজটা সাধারণত রেমের ভাষায় হয়, সাধারণত রেম। তো এখানে দেখেন, যদি আপনি 0 ইউজ করেন তার জন্য মার্জিন প্যাডিং স্টার্টিং 0, তাহলে আমার কিছু হবে না। যদি আমি 1 ইউজ করি তার জন্য আমি এখানে দেখেন মার্জিন প্যাডিং স্পেসার 0.25, তাহলে এটা তো রেম, আমি তো জানি 0.25 কি রেম। তাহলে 0.25 রেম সমান কত পিক্সেল? 4 পিক্সেল। যদি আমি 1 ইউজ করি তাহলে আমাকে এখানে 4 পিক্সেল দিবে। যদি আমি 2 ইউজ করি, আমি বললাম 1 না 2 ইউজ করলে বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 0.5। তো 0.5 হলে আমাকে অবশ্যই কত পিক্সেল দিবে? 8 পিক্সেল। এরপরে যদি আমি 3 ইউজ করি, 3 এর জন্য আমাদের 1 মানে তো আমি জানি 16 পিক্সেল, তাই তো? যদি আমি 4 ইউজ করি, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেসার 1.5 রেম, তাহলে কত পিক্সেল হবে? কত? 24 পিক্সেল। আর এখানে বলতেছে বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন প্যাডিং স্পেসার 3 রেম, তাহলে কত? 48 পিক্সেল, মানে 16 ইন্টু 3 48 পিক্সেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি মার্জিন প্যাডিং এর বিষয়টা। এখন আমরা অ্যাপ্লাই করি, চলো এখানে আসলাম। এখানে আছে কি কার্ড, দেন হচ্ছে বিজি, ওয়ার্নিং। এখানে যদি আমি বলি মার্জিন দিতে চাই টপ থেকে, তাহলে কি বলবো? এম। আর টপে দিতে চাইলে টি। এরপরে আমি কতটুকু সাইজ দিতে চাচ্ছি, মনে করেন আমি চাচ্ছি এখানে 8 পিক্সেল হবে, তাহলে কি ইউজ করবেন? 0.5। এখানে যদি বলেন 0.5 লাগবে না। এখানে আসেন রিলোড, দেখেন তো এটা আসছে কিনা, এটা কি আদৌ আসছে? এখানে মার্জিন হয়েছে 0.5। আচ্ছা চলেন 0.5 দিলাম, 0.5 রেম লিখলাম। রেম ইফেক্ট করে নাই না? আচ্ছা, আমরা দেখবো কেন ইফেক্ট করে নাই। এখানে আসছে ক্লন দিতে হবে না? আচ্ছা চলেন আপনার জন্য ক্লনও দিয়ে দিই। এখানে এখানে কি দিবেন? ক্লন, এটা? হ্যাঁ, আচ্ছা চলেন সেভ করলাম। হ্যাঁ, স্টার স্টাইলের মধ্যে দিতে হবে না? আচ্ছা, অনেকের অনেক মন্তব্য শুনলাম, এখন একটু কাজ করি। তো এখানে দিব এমটি, দেন ক্লন, সরি ক্লন, এটাকে কি বলে? হাইফেন, এমটি হাইফেন, ঠিক আছে? দেন বুটস্ট্র্যাপে কখনো পয়েন্ট ইউজ হয় না। বুটস্ট্র্যাপে কখনো কি পয়েন্ট ইউজ হয় না, ওরা পয়েন্ট বোঝে না, ঠিক আছে? আমি যদি 1.5 বা এই যে এখানে যদি দিতে চাই এটা 8 পিক্সেল, 0.5 আছে না, তার জন্য জাস্ট 2 ইউজ করব, 2। এখানে আমি যদি বলি MT2, তাহলে এটা কাজ করবে। সাইডে আসলাম, এখানে এসে রিলোড নামছে। আচ্ছা, এরপরে আমি এখানে টপ বললাম না, আমি এখানে বললাম বটম, MB, দেন সেভ। সাইডে আসলাম, রিলোড, নিচ থেকে কমছে। আচ্ছা, যদি আমি এখান থেকে চাচ্ছি লেফট থেকে দিব, তাহলে কি করতে পারি? MS, সেভ করলাম, সাইডে আসলাম, এখানে রিলোড, এদিক থেকে কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে আপাতত টপ দেখলাম, মার্জিন দেখলাম, দেন আমরা যাচ্ছি দুই দিকে একসাথে কাজ করবে, টপে এন্ড বটম একসাথে কাজ করবে। তাহলে এম কি দিব? ওয়াই। এক্স হচ্ছে আমাদের লেফট রাইট, ওয়াই হচ্ছে আমাদের টপ বটম। এখানে আসলাম, এসে রিলোড, এখানে হয়েছে, এখানে হয়েছে, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কি করলাম? মার্জিন দিলাম। প্যাডিং এর বিষয়টা একদম সেম, আমরা বললাম এম ওয়াই, সরি পি ওয়াই, প্যাডিং টপ বটম
বললাম 3 দিলে কত হবে? 3 দিলে 1 হবে। 1 মিন্স হচ্ছে 16 পিক্সেল। এখানে আসলাম, এসে রিলোড। বড় হয়েছে কাটটা? আরো যদি বড় করতে চাই 3 এর জায়গায় 4 দিতে পারি, তাহলে 24 পিক্সেল হবে। এখানে আসলাম, রিলোড, কাটটা আরো বড় হবে। তো আমরা যখনই প্যাডিং ইউজ করবো আমরা জানি সেটা আমাদের ভেতর দিক থেকে কাজ করে। কোথা দিক থেকে? এখন যা আছে তার থেকে আবার এটা ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে প্যাডিং কমাই দিছি। বিষয়টা ক্লিয়ার? প্যাডিংটা কাজ করবে কার্ডের ভিতরে, মার্জিনটা কাজ করবে কার্ডের বাইরে। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আপাতত এখানে আমি প্যাডিং ওয়াই দিচ্ছি না, জাস্ট প্যাডিং টপ দিলাম এমটি। দেন এখানে বললাম মনে করেন 2। এখানে আসলাম, রিলোড। এটা তো ঠিক আছে, তাই তো? এখন এটাকে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে রেসপন্সিভ মোড চালু। এটাকে আপাতত নিচে নামিয়ে দিচ্ছি। এখানে মনে করেন, দেখেন আমি যতই বড় করি এন্ড যতই ছোট করি, এটা কি 4 পিক্সেলের নিচে নামতেছে? এটা আপনি যতই বড় করেন এটা 4 পিক্সেলের নিচে নামবে না। কিন্তু আমি চাচ্ছি যখন আমি ছোট করব, ধরেন এতটা ডিভাইসে থাকবো তখন এটা 4 পিক্সেল থাকবে। যখন আমি আরেকটু বড় করব তখন এটা 8 পিক্সেল হবে। যখন আরো বড় করব তখন হয়তো 16 পিক্সেল হবে, তারপর হয়তো 24 পিক্সেল হবে, তারপর হয়তো 48 পিক্সেল হবে। আমি এইটা চাচ্ছি। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপে কি করা যায়, রেসপন্সিভ করা যায়। তো আমরা এই রেসপন্সিভটা করব। অটো? আচ্ছা, অটো ইউজ করলে তো জাস্ট একটা ডিভাইস হলো, বাকি ডিভাইস তো কাজ করতে হবে। তো আমরা এটার জন্য যেটা দেখবো সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টটাই মূলত আমাদের কি নিয়ে কাজ করবে? সিএসএস কে, বুটস্ট্র্যাপকে, রেসপন্সিভ মোডটাকে নিয়ে কাজ করবে। এখানে দেখেন আমি কিন্তু এখানে কি ইউজ করছি, প্রথমে প্রপার্টি, দেন আমাদের এখানে কি ছিল, সাইজ, এখানে কি ছিল, সাইজ, আর এখানে আমাদের একটা অপশন বাকি ছিল যেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টটা কি এটা দেখার জন্য আমরা কি করব, এখান থেকে সাইজিংটা অন করে দিচ্ছি। সাইজিং এর মধ্যে যখন আসবো তখন আমাদের, আচ্ছা এটা সাইজিং এর মধ্যে নাই, এটা হচ্ছে এখানে আছে। এখানে আমাদের গ্রিডিং অপশনের মধ্যে কিছু ডিভাইস আছে। দেখেন আমাদের যেই ডিভাইসগুলো সাধারণত হয়, ফার্স্ট অফ অল আছে এক্সট্রা স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস, এরপরে আছে আমাদের স্মল ডিভাইস, এরপরে আমাদের আছে মিডিয়াম ডিভাইস, দেন হচ্ছে লার্জ ডিভাইস, দেন হচ্ছে এক্সট্রা লার্জ, আর হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। আচ্ছা, আমাদের রেসপন্সিভ নিয়ে একটা আলাদা ফুল ক্লাস আছে। নেক্সট যে আমাদের ক্লাসটা হবে এটা হচ্ছে ফুল রেসপন্সিভ নিয়ে বুটস্ট্র্যাপের। আজকে জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? এরপর থেকে আমরা ফুল ওয়েবসাইটটাই রেসপন্সিভ করব। আজকে জাস্ট মার্জিনটাকে রেসপন্সিভ করতেছি, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে এক্সট্রা স্মল ডিভাইসটা আছে, স্মল ডিভাইস আছে, মিডিয়াম ডিভাইস, এই ডিভাইসের একটা সাইজ আছে। দেখেন এই যে আপনাদের কাজ হবে এগুলো একটু মোটামুটি রিভিশন দিয়ে আসে, যেন আমার পরের ক্লাসটা আপনাদের নিতে সুবিধা হয়, ঠিক আছে? এখানে দেখেন এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত যতগুলো ডিভাইস আছে এগুলোকে বলে এক্সট্রা স্মল ডিভাইস। যখন আমি 576 থেকে উপরে উঠে যাব, 1 পিক্সেল বাড়বো, তখনই 576 পিক্সেলের পরে যখনই আমি যাব তখনই আমার সেটা কি হবে, স্মল ডিভাইস। দেন এটার সাইজ হচ্ছে 576 পর্যন্ত, এই 768 পর্যন্ত। এই 768 নিচ থেকে 576 পর পর্যন্ত যতটুকু থাকবে এটা হচ্ছে আমাদের স্মল ডিভাইস। আর যখন আমি 768 থেকে একটু উপরে যাব তখন এটা চলে যাবে মিডিয়াম ডিভাইসে। আর এই মিডিয়াম ডিভাইসটা কতটুকু পর্যন্ত থাকবে, 991 পর্যন্ত। যখনই আমি এখান থেকে 992 পিক্সেলে যাব তখন এটা কোন ডিভাইস হবে, লার্জ। আবার এটা থাকবে, এই লার্জ ডিভাইসটা কতক্ষণ পর্যন্ত থাকবে, 1199 পর্যন্ত। যখনই আমি 1200 পিক্সেলে চলে যাব তখন এটা এক্সট্রা লার্জ চলে হয়ে যাবে। আর এই এক্সট্রা লার্জটা থাকবে হচ্ছে 1399 পর্যন্ত।
এই অবশ্যই মনে রাখতে হবে এই 1399, 1200, দেন হচ্ছে 992, এগুলো সব হচ্ছে কি পিক্সেল, ঠিক আছে। আর যখন আমি 1400 পিক্সেলের উপরে চলে যাব তখনই আমার ইউজ হবে এক্সট্রা লার্জ ডিভাইস। এটা সাধারণত খুব কম হয়ে থাকে, একদম কম, এটার ইউজার একদম কম। এটা হচ্ছে প্রায় 22 ইঞ্চি মনিটর, ঠিক আছে। এইটার ইউজার একদম কম হয়ে থাকে। আমাদের ম্যাক্সিমাম আমাদের হয়ে থাকে এই তিনটা, এই তিনটাও না, এই দুটা বেশি, আর হচ্ছে এটা। হ্যাঁ না, এটা 19 ইঞ্চি, 22 ইঞ্চি পয়েন্ট আরো বড়। এটা হচ্ছে, এটা কত হবে, এটা মেবি 14 ইঞ্চি, 14 কি 15 ইঞ্চি হবে এটা, এটা 14-15। এটা কত হবে, এটা 19, ঠিক আছে। আচ্ছা, তো 22 ইঞ্চিটা আরেকটু বড়, এটা আর এতটুকু আসবে। হ্যাঁ 22 ইঞ্চি আর অনেক বড়। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের কি এতক্ষণ কি বললাম, রেসপন্সিভে ডিভাইস সিস্টেমটা বললাম, ডিভাইস সাইজ, আমাদের কোন ডিভাইসটা কোন ডিভাইস আছে আর কোন ডিভাইসটা কিভাবে কাজ করে, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। এখন মনে করেন আমি যদি এখানে বলি, মনে করেন এমটি মানে তো টপ। এখন আমার টপ থেকে মার্জিন হবে কোন ডিভাইসে, স্মল ডিভাইসে। স্মল ডিভাইস দিলাম, বা আমি আরো ছোটটা দিলাম, এক্সএম দিলাম, মানে এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে। এই যে আবার দেখেন এখানে কি আছে, স্মল ডিভাইস, তাহলে এক্সএস দিলাম, এক্সএস। এখন আমি বললাম যে আমার মার্জিন টপ হবে একদম স্মল ডিভাইসে, এক্সট্রা স্মল ডিভাইসে কত, মনে করেন 4 পিক্সেল, 1 দিলাম, ঠিক আছে। আপাতত এখানে আসে, আপাতত তো আমাকে এখানে তেমন কিছু দেখাবে না, কারণ আমার তো মার্জিন টপ নাই, এটা তো রেসপন্সিভ মোড আছে। আচ্ছা, আরেকটা আমি ইউজ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে দিলাম এমটি, মার্জিন টপ এস এম, স্মল ডিভাইসের জন্য 2, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, এখনো আমাকে একটা দেখাচ্ছে, তাই তো একটু রেসপন্সিভ করি, ইন্সপেক্ট। এখান থেকে আমাদের রেসপন্সিভ মোডটা অন আছে, সমস্যা নাই, এটাকে জাস্ট একটু নিচে নামাই দিচ্ছি, আর এই রেসপন্সিভ মোডটা একদম ছোটতে চলে যাই। দেখেন তো, আমি আরেকটু বড় করি, এখানে 576টা কাজ করতেছে, তাই না? তার আগে কাজ করতেছে, তার আগে কাজ করতেছে না, কিন্তু এখন যখনই যত বড়ই করেন এটা 4 পিক্সেল। আচ্ছা, আমরা আরেকটা নেই, এখানে আমরা কি করব, বলবো এমটি, দেন হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস, এখানে আমরা বললাম 3 মানে 16 পিক্সেল। এখানে আসেন, রিলোড দেন প্রথমে, এটা একদম ছোট ডিভাইস, তারপরে আমাদের এইটা, তারপরে এটা, দেখেন তো বড় হচ্ছে কিনা। এটা হচ্ছে একদম ছোট ডিভাইস, দেন তারপর 4 পিক্সেল, তারপরে 8 পিক্সেল। আচ্ছা, এরপরে আমি যদি এখানে ইউজ করি, মনে করেন এমটি, দেন আমি দিলাম এলজি লার্জ ডিভাইস, আমাদের 4 দিলে 24 পিক্সেল হবে। এখানে আসলাম, এসে এটাকে রিলোড দিই একটু, প্রথমে তো 4 পিক্সেল নাকি, তারপরে 8 পিক্সেল, তারপরে 16 পিক্সেল। বিষয়টা ক্লিয়ার? এটা আমাদের কি হচ্ছে, আমাদের যখনই বড় ছোট হচ্ছে তখন এটার সাইজটা কমে যাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে তো ফিক্স, তাহলে তো এত করার দরকারই নাই, তাহলে তো জাস্ট এমটি যা আছে তাই দিয়ে দিবেন। তাহলে এক কাজ করবেন, যে ডিভাইসে যেটা দিছেন এটা তো আমাদের মার্জিন টপ, কোথায়, মোবাইল ভিউ মনে করেন এটা, তাহলে এখানে 2 দিবেন, আবার এখানে 3 দিলেন, 4 দিলেন, 5 দিলেন, আবার মনে করেন যখন আমি যেই ডিভাইসে চাচ্ছি ওই ডিভাইসটা আপনি কল করে জাস্ট বলে দিবেন 4 পিক্সেল বা 4। হিসাবটা বুঝতে পারছেন? কাজটা তো ভ্যালুর উপরে, এই যে ভ্যালু এখানে। এই কার্ড, এটা তার জন্য প্যাডিং ইউজ করবেন। জাস্ট হচ্ছে মনে করেন যখন ছোট ডিভাইস থাকবে তখন তার জন্য প্যাডিং যতটুকু বড় পিক্সেলে যাবে তখন প্যাডিংটা বেড়ে যাবে ইজিলি। এই কার্ডটা বড় ছোট হবে, এই কার্ডটা বড় ছোট হবে।
না, লেখা কেন বের হবে? কেননা যদি আমার প্যাডিং বাড়ে, লেখা তো বড় হচ্ছে না, লেখা বড় হচ্ছে, লেখা তো সেম থাকবে। আপনার না 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 না, এখানে বিষয়টা আগে বুঝতে হবে। আমার লেখাকে তো আমি রেসপন্সিভ করতেছি না, করতেছি আমার ওয়েবসাইটের মধ্যে কার্ডটাকে রেসপন্সিভ করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন তো, একটা রেসপন্সিভ ওয়েবসাইটে চাই, যেমন রেসপন্সিভ ওয়েবসাইট কি আছে? আচ্ছা, রায়ান্স কম্পিউটারটা দেখি, চেক করি ওদেরটা। রায়ান্স কম্পিউটার, ওদের সাইটেও তেমন রেসপন্সিভ না, খুব কম। দেখেন তো, এখানে যখন বড় করতেছেন তখন যখন মেনুটা পাবে, এখনো মেনু পায় নাই আমাদের, দেখেন তো এখানে লেখাগুলো কি কখনোই বড় ছোট হবে? লেখা তো ফিক্সড, লেখা কেন আমার ছোট বড় হবে? আমি তো রেসপন্সিভ করি আমাদের ওয়েবসাইটটাকে, আমার ডিজাইনটাকে সুন্দর করতেছে। তাহলে আবার বলেন। আচ্ছা, দেখেন স্মল ডিভাইস, এখানে মার্জিন টপ দিচ্ছি না, আমি যদি এখানে মার্জিন না দিয়ে প্যাডিং দিতাম, পি ওয়াই দিলাম, স্মল ডিভাইসের জন্য 1, দেন হচ্ছে এখানে বললাম মনে করেন এখানেও পি প্যাডিং থাকবে, দেন এখানে আমি প্যাডিং দিচ্ছি পি ওয়াই, সবগুলোতে কি দিলাম? পি ওয়াই। টপ বটন দিয়ে কি হবে? প্যাডিং হবে, প্যাডিং। এখানে আসেন, আপনার সাইট কই এটা, এখানে এসে রিলোড প্রথম, দেন এটা তো আমার বেসিক প্যাডিং, তাই তো? এটাকে ইন্সপেক্ট করতেছি, এটা আমার কার্ড, দেন আচ্ছা এটা আমার উপরে ওঠানোর প্রয়োজন নেই, এটাকে নিচেই রাখি, আমার ডিভাইসটাকে আপাতত ছোট করি। এটা আমার দেখেন তো সাইজ, যখন আমি বড় করবো কার্ডটা বড় হচ্ছে কিনা, তো এটা তো সিম্পল। আমার তো যখন এটা করার সাথে সাথে আমার কার্ডটা তো প্যাডিং বাড়তেছে। এটার সাথে লেখা কখনোই বড় হবে না, কখনোই এই লেখাটা বড় হবে না। এটা হচ্ছে আমরা তো রেসপন্সিভ করতেছি ওয়েবসাইটটাই, কখন ওয়েবসাইটের ফন্টটাকে আমরা রেসপন্সিভ করছি, অবশ্যই হবে। তার জন্য এই যে করি দিয়ে, সরি আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে না, আমরা তার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। হবে না বলে কোনো কথা নেই, সবকিছুই পসিবল, ঠিক আছে? কিন্তু আপাতত আমরা এই কার্ডটাকে রেসপন্সিভ করা শিখতেছি। জাস্ট হচ্ছে আমি আমার কার্ডটাকে কি করব, এখান থেকে এই প্যাডিং যেহেতু দিচ্ছি, এটা প্যাডিং কাজ করতেছে আমার। এখন একটা প্যাডিং, যখন বড়তে যাবো তখন কার্ডটা আরো বড় হবে, যখন ছোট করবো তখন সে একদম বেসিকটা থাকবে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছেন নাকি? আশা করি। আচ্ছা, তো একটু করেন দেখি সবাই।